নমস্কার, আর কে রিয়েল স্টোরি হাবে সবাইকে স্বাগত। রিসেন্ট আমি আমার রিলেটিভের একটা ঘটনা শুনলাম, যেটা শুনে খুব ভালো লাগলো। প্রথমে দুঃখ হয়েছিল, তারপরে ঘটনাটা শুনে খুব ভালো লাগলো। তো ঘটনাটি হচ্ছে এরকম, আমার এক রিলেটিভ, সে মধ্যবয়স্কা। তো সাংসারিক কিছু অশান্তির জেরে সে একদিন রাতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। তো তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কোথাও পাওয়া যায় না। কিন্তু পরের দিন সে নিজে থেকেই ফিরে আসে। সে কেন নিজে থেকে ফিরে এলো বা কিভাবে ফিরে এলো সেটা শুনে খুব ভালো লাগলো। অশান্তির জেরে সে যখন চলে গেছিল, সে তখন গিয়ে একটা স্টেশনে রেল লাইনের ধারে বসেছিল। হয়তো সে ভাবছিল এই জীবনটাকে শেষ করে দেবে, এই জীবনটা আর সে রাখবে না। কিন্তু একজন বয়স্ক ভদ্রমহিলা, যার অনেকটাই বয়স হয়ে গেছে, সে নাকি তাকে জিজ্ঞেস করে যে, মা তুমি এখানে কেন বসে আছো? সে তখন হাউমাউ করে কান্নাকাটি করে সবটাই বলে যে সাংসারিক অশান্তির জন্য সে ঘর ছেড়ে চলে এসছে। সে ভেবেছে যে এই জীবন আর রাখবে না। এই কথা শুনে সেই বয়স্ক ভদ্রমহিলা তাকে তার বাড়িতে নিয়ে যায়। আমরা কিন্তু আজকালকার দিনে কাউকে সহজে বিশ্বাস করতে পারি না। মানে অচেনা কাউকে আমরা বাড়ি নিয়ে যেতে চাই না, অচেনা কাউকে আমরা হেল্প করতেও ভয় পাই। আজকালকার যা দিন, ভয় লাগারই কথা, স্বাভাবিক সেটা, কারণ অনেক চারিদিকে অনেক অঘটন ঘটছে। অচেনা কাউকে হেল্প করতে গিয়েও মানুষ, অনেক ভালো মানুষেরা অনেক বিপদে পড়ে। কিন্তু সেই অচেনা বয়স্ক ভদ্রমহিলা তাকে বুঝিয়ে সুঝিয়ে তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে তার ছেলে বৌমা ছিল, তো তারাও তাকে সাদরে গ্রহণ করে এবং তাকে রাতে রুটি তরকারি এসব খেতে দেয়, রাতে নিজেদের বাড়িতে ঘুমোতে দেয় এবং সকালবেলা উঠে আবার তাকে খেতে দেয়। তখন তাকে অনেক বোঝায় যে বাড়িতে সাংসারিক অশান্তি যতই হোক, তোমার ছেলে বৌমা তো তোমারই, আবার সব ঠিক হয়ে যাবে, তুমি বাড়ি যাও। তারাও নিশ্চয়ই তোমাকে খোঁজাখুঁজি করছে, আর এরকম কাজ করবার কথা কোনো দিনই ভেবো না। দেখবে আবার তুমি চলে গেলে ওরা আবার তোমাকে ভালোবাসবে, তোমারও ভালো লাগবে, আবার তুমি সব কিছু ভুলে ওদের সাথে থাকতে শুরু করবে। যাও, তুমি বাড়ি যাও। তো বুড়ি ভদ্রমহিলার এইসব কথা শুনে আমার সেই রিলেটিভের মনটা অনেক হালকা হয়ে যায়, মনটা পাল্টে যায়। সে তখন আবার বাড়ি ফিরে আসে। তো এই ঘটনাটা সত্যি, মানে এত স্বার্থপরতার মানুষের মধ্যেও যে কিছু নিঃস্বার্থ মানুষ এখনো আছে, এগুলো তারই নজির আর কি, তারই প্রমাণ বারবার মেলে।